আজকে আমরা জর্জ হার্বার্টের দ্য কলার এই কবিতাটা আমরা পড়ব। তো আগে আমরা কবিতাতে যাওয়ার আগে কবি পরিচিতি একটু শর্টলি পড়ে নিই। এখানে দ্য নেম অফ দ্য পয়েট ইজ জর্জ হার্বার্ট। তার জন্ম হচ্ছে এত তারিখে এবং 3 এপ্রিল 1593 মন্টগোমেরি, ওয়েলসে তার জন্ম। অ্যান্ড তাকে বলা হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মেটাফিজিক্যাল পোয়েটস অফ ইংলিশ লিটারেচার, অ্যান্ড হি ইজ অলসো কল্ড টু বি দ্য গ্রেটেস্ট রিলিজিয়াস পোয়েট্রি রাইটার অফ ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যের মধ্যে সবচেয়ে সুন্দর ধর্মীয় কবিতা লেখেন উনি। কবিতাগুলো খুবই সুন্দর। আচ্ছা, হি ওয়াজ অলসো কল্ড ক্রিশ্চিয়ান প্রিস্ট অফ ইন দ্য চার্চ অফ ইংল্যান্ড। তিনি একজন কবি হওয়ার পাশাপাশি তিনি একজন প্রিস্ট ছিলেন। প্রিস্ট শব্দের অর্থ রিলিজিয়াস পার্সোনালিটি ইন ক্রিশ্চিয়ানিটি। ওকে, তার বাবার নাম হচ্ছে রিচার্ড হার্বার্ট, মায়ের নাম হচ্ছে ম্যাগডালেন হার্বার্ট। আচ্ছা, হার্বার্ট লস্ট হিজ ফাদার হোয়েন হি ওয়াজ অনলি 3 years old। 3 বছর বয়সে সে তার বাবাকে হারায়। হি গ্রিউ আপ ইন এ রিচ অ্যান্ড এডুকেটেড ফ্যামিলি, এবং তার পরিবারটা কিন্তু প্রচণ্ড ধনী পরিবার ছিল। হ্যাঁ, হি স্টাডিড ইন ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ হোয়ার হি বিকেম অ্যান এক্সিলেন্ট স্টুডেন্ট। হি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড বিকেম পাবলিক স্পিকার অ্যাট ক্যামব্রিজে তিনি একজন পাবলিক স্পিকার হিসেবেও তিনি ছিলেন। আচ্ছা, ইন হার আর্লি লাইফ হি ওয়ান্টেড এ সাকসেসফুল ক্যারিয়ার ইন পলিটিক্সে, সে একজন পলিটিশিয়ান হতে চেয়েছিল। লেটার হি গিভ আপ পলিটিক্যাল লাইফ বিকজ হি ওয়ান্টেড টু সার্ভ গড, অ্যান্ড তার মধ্যে সবসময় ঈশ্বরের সেবা করার একটা প্রবণতা ছিল তার কাছে। এজন্য সে পলিটিক্স ছেড়ে সে ঈশ্বরের আরাধনায় সে নিজেকে যুক্ত করে। হি বিকেম দ্য রেক্টর। রেক্টর শব্দের অর্থ হচ্ছে প্রিস্ট। হ্যাঁ, প্রিস্ট অফ এ স্মল ভিলেজ চার্চ অ্যাট বেমারটন। Okay, he lived a very simple, humble, and deeply religious life. Herbert believed that serving God was more important than gaining wealth or fame. তার কাছে মনে হতো যে ওয়েলথ এবং ফেম, টাকা পয়সা এবং খ্যাতি অর্জনের চেয়ে ঈশ্বরকে সার্ভ করা, ঈশ্বরের গোলামি করা, হ্যাঁ, তার কাছে বেশি গুরুত্বপূর্ণ তার কাছে মনে হয়েছে। ঠিক আছে, হিজ পোয়েমস মেইনলি ডিসকাস, তার বেশিরভাগ কবিতাগুলা সাধারণত তিনি ঈশ্বর, ফেইথ, বিশ্বাস, সিন, পাপ, প্রেয়ার, উপাসনা, হ্যাঁ, প্রে করা, দ্য সোল অ্যান্ড স্পিরিচুয়াল স্ট্রাগল। এই আমরা যে এখন যে কবিতাটা পড়ব এটা মেইনলি স্পিরিচুয়াল স্ট্রাগল নিয়ে কবিতাটা, বুঝছো? হিজ পোয়েট্রি কম্বাইন্স ডিপ থট অ্যান্ড স্ট্রং ইমোশন। তার কবিতাগুলোর মধ্যে সাধারণত আমরা খুব গভীর পর্যবেক্ষণ, খুব গভীর চিন্তাভাবনা এবং ডিপ ইমোশন আমরা দেখতে পাই তার কবিতার মধ্যে, স্ট্রং ইমোশন। হি ইজ ফেমাস ফর ইউজিং কনসেপ্ট, সিম্বল, ইমেজারি, উইট অ্যান্ড রিলিজিয়াস আইডিয়াস। ওকে, ওকে, এবং এগুলা হচ্ছে তার ফেমাস কাজ, এগুলো দেখে নিবা। এবং সে কিন্তু যে খুব বেশি দিন বেঁচেছে তা কিন্তু নয়। এবং হার্বার্ট ডায়েট অ্যাট 1 March 1633 অ্যাট দ্য এজ অফ 39। সো অ্যাট দ্য এজ অফ 39 হি ডায়েট। যদিও সে অলদো হি লিভড এ শর্ট লাইফ, যদিও সে একটা ছোট একটা লাইফ স্প্যান ছিল তার, হি বিকেম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রিলিজিয়াস পোয়েট ইন ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠদের মধ্যে, রিলিজিয়াস পোয়েটদের মধ্যে শ্রেষ্ঠদের মধ্যে তিনি একজন ছিলেন। টুডে হার্বার্ট ইজ রিমেম্বার্ড ফর হিজ ডিপ ফেইথ, সিম্পল লাইফ, বিউটিফুল পোয়েট্রি অ্যান্ড লাস্টিং কন্ট্রিবিউশন টু ইংলিশ লিটারেচার। তাহলে কবি সম্বন্ধে যদি আমরা এই কয়েকটা পয়েন্ট যদি একটু মাথায় রাখতে পারি, ঠিক আছে, তাহলে আমাদের জন্য এনাফ। সো একটা কবিতাকে বোঝার জন্য কবির সম্বন্ধে জানাটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, বুঝেছ? সো এগুলো আমরা মাথায় রাখবো। এখন আমরা আসি যে কলার। কলার এখন কি জিনিস? কলার হচ্ছে সাধারণত খ্রিস্টিয়ান যারা প্রিস্ট হয় তারা গলাতে ওয়ান কাইন্ড অফ ব্যান্ড, নেক ব্যান্ড পরে, এটাকে বলা হয় কলার। তো এখানে কবি এই কলার নামটা কেন দিয়েছেন তোমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। আমাদের কবি সে হি ডিভার্ড হিমসেলফ ইনটু
সার্ভিং গড, সে ঈশ্বরের আরাধনাতে নিজেকে ইন্ডালজ করে নেই, সে নিজেকে একদম সমর্পণ করে দেয়। কিন্তু একটা সময় এরকম আসে যে তোমরা জানো যে হোয়েন এভার সামওয়ান ট্রাইস টু বি এ রিলিজিয়াস পার্সোনালিটি, যখন সে মনে করো ধর্মীয় যাজক, সে পুরোহিত হোক অথবা হুজুর হোক অথবা প্রিস্ট হোক, যেই হোক, তাকে কিন্তু পার্টিকুলার কিছু নিয়ম মেনে চলতে হয়। আমরা 10টা মানুষ যেভাবে চলবো, তিনি কিন্তু সেভাবে চলতে পারবেন না। তাকে কিন্তু কিছু কিছু জিনিস তাকে স্যাক্রিফাইস করতে হবে, কিছু কিছু কাজ তার করা চলবে না, ঠিক আছে? তো ঠিক এরকম, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ, বুঝতে পারছো কি? হ্যালো? জি দাদা, বোঝা যাচ্ছে। ওকে। তো সাধারণত ফর বিইং এ রিলিজিয়াস পার্সোনালিটি ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস সাম পার্টিকুলার অ্যাক্টিভিটিস, ডেইলি অ্যাক্টিভিটিস। ওকে। তো একটা সময় এই আমাদের যে স্পিকার আছে তার জীবনে এরকম একটা সময় আসে যে তার মনে হচ্ছে যে আমি এটা কি করছি, আমার জীবনে কোনো আনন্দ নাই, শখ নাই, আহ্লাদ নাই। আমি সব সময় ওই অলিক একটা কোনো একটা কিছু, ঈশ্বর নামের কেউ একজন আছে, তাকে সার্ভ করতেছি, তাকে তো আমি কখনো দেখতেও পাই না। এটা আমাদের স্পিকারের মনে এই কথাগুলো, সে বলছে যে আমি তো তাকে কখনো দেখতেও পাই না, এবং আমার আশেপাশের যে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, প্রতিবেশী, এরা যেভাবে জীবনকে এনজয় করছে, আমি তো সেভাবে করতে পারছি না। তাহলে আমি আমার জীবনটাকে কি আমি এভাবেই ধ্বংস করব? তারপর তার মনে আবার এরকম আসছে যে আমি যে এগুলা করতেছি, আমি যে এগুলো স্যাক্রিফাইস করতেছি, এর প্রতিফলে আমি কি পাচ্ছি? এর প্রতিফল তো আমি কিছুই পাচ্ছি না। ওকে। তো এর প্রতিফলে তো আমি কোনো কিছুই পাচ্ছি না। তো আলটিমেটলি সে তারপর ডিসাইড করে, নিজেই বলে যে না, আমি আমার যেটুকু সময় নষ্ট করছি, আমি আমার বাকি সময়টুকু আমি আর এভাবে আর কাটাতে চাই না। আমি এই আল্লাহ খোদার বন্দেগী, ঈশ্বরের বন্দেগী যেগুলো আছে, এগুলো আমি আর করবো না, আমি এগুলো থেকে বের হয়ে যাবো। আমি আমার নিজের, কারণ এগুলো তার কাছে মনে হচ্ছে যে এগুলো কোনো কিছুই না, এগুলো হচ্ছে একটা ভুয়া কথাবার্তা। সে বলছে এটা একটা ডেড কাস্টম, এগুলার কোনো যৌক্তিক কোনো ভিত্তি নাই, এগুলার কোনো যৌক্তিক না, আমি আর এগুলো করবো না। আমি আমার জীবনকে এখন পরিপূর্ণ আনন্দের মধ্যে নিজেকে আবার আমি নিজেকে আবার সঁপে দেব, ঠিক আছে? তো এই সকল কথাগুলো যখন সে বলছে, আমরা প্রত্যেকে তো ঈশ্বরের সন্তান, তাই না? তো আমাদের প্রত্যেকের মধ্যেই ঈশ্বর আত্মারূপে আছে। তো এখন একটা সময় এরকম আসে যে তার ভেতরের যে অন্তরাত্মা, এটা এক সময় জেগে ওঠে, এবং তার মনে হয় যেন ঈশ্বর তাকে বলছে যে হে আমার সন্তান, তুমি হয়তোবা পথভ্রষ্ট হচ্ছ। এই কথাটা তার মনে হয় যে তাকে কে জানি বলল যে হে আমার সন্তান, তুমি ভুল করছো, তুমি পথভ্রষ্ট হয়ে যাচ্ছ। ঠিক ওই সময় তার মনে হলো যে একমাত্র ঈশ্বরই তো আসল, তিনি ছাড়া তো আর কোনো কিছু নাই। সে আবার নতজানু হয়ে সেই ঈশ্বরের কাছে আবার সে ফিরে গেল। তো এটা হচ্ছে আমাদের এই কবিতা। এখানে এই যে কলার কথা তোমাদেরকে বললাম, যে এমন খ্রিস্টিয়ানিটি একটা নেক ব্যান্ড থাকে, তো সেটাকে বলা হয় হচ্ছে কলার। তো তার কাছে এক সময় মনে হচ্ছে, যখন সে একদম ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল তার রিলিজিয়াস লাইফ থেকে, সে একটা সময় তার কাছে মনে হচ্ছে এই কলারটা হচ্ছে একটা শিকলের মতো, তার গলাকে তার আটকায় রাখছে। মানে নর্মাল লাইফ লিড করার ক্ষেত্রে এটা তাকে হচ্ছে চেইনের মতো তার গলাতে বেঁধে আছে এটা, বুঝছো? তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এক্সাম্পল অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি অ্যান্ড অলসো ড্রামাটিক মনোলগ। এটা একটা ড্রামাটিক মনোলগ হিসাবেও বলা যেতে পারে, ঠিক আছে? তো এখন আমরা আসি, আমরা এই কবিতার প্রত্যেকটা লাইনে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন এখন আমরা পড়ব। এবং যেই লাইন, এটা একটু অ্যাবসার্ট, তোমাদের ফার্স্ট ইয়ারদের জন্য একটু অ্যাবসার্ট কবিতা, যদি কেউ কোথাও বুঝতে না পারো অবশ্যই আমাকে প্রশ্ন করবা। দেখো, তো এখানে আমরা দেখব যে এই কবিতায় কোনো ভূমিকা থাকবে না, এটা একেবারে হুট করে এই কবিতাটা শুরু হবে। ওয়ান কাইন্ড অফ অ্যাব্রাপ্ট বিগিনিং উই উইল সি ইন দিস পোয়েম। একেবারে একটা অ্যাব্রাপ্ট, সে বলছে আই স্ট্রাক দ্য বোর্ড অ্যান্ড ক্রাইড নো মোর। এই যে তোমাদেরকে বলেছিলাম, সে একদম বিরক্ত হয়ে গেছে। সে প্রত্যেক দিনের ওই ডেইলি রুটিনগুলোতে একই ধরনের কাজ করতে করতে সে বিরক্ত হয়ে গেছে। সে একটা সময় বিরক্ত হয়ে সে যে টেবিলে বসেছিল, হ্যাঁ, ওই টেবিলের উপর হাত দিয়ে একটা বড় একটা থাপ্পড় দিয়ে বলছে, একদম ঝাড়ি দিয়ে বলছে যে অনেক হয়ে গেছে,
I struck the board, আমি টেবিলের উপর একটা বাড়ি দিলাম, হিট করলাম ফোর্সফুলি, and I cried and I shouted no more, so I cannot continue this kind of life anymore. আমি এই ধরনের এই রিলিজিয়াস লাইফটা আমি আর লিড করতে পারবো না, আমার সাথে আমার পক্ষে এগুলো করা একদমই অসম্ভব। আমি এখন ঈশ্বরের দিকে আমি এখন রেবেলিয়ন করবো, আমি এখন বিদ্রোহ করতে যাচ্ছি। সে বলছে আই উইল গো অ্যাব্রোড। অ্যাব্রোড মানে কি, এখানে সে এতক্ষণ পর্যন্ত সে ঈশ্বরের পথে ছিল, হ্যাঁ ঈশ্বরের পৃথিবীতে ছিল, এখন সে বলছে না অনেক হয়ে গেছে, আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ইন দিস কাইন্ড অফ লাইফ অর ইন দিস কাইন্ড অফ ওয়ার্ল্ড। এখানে সে ওয়ার্ল্ড বলতে যে ঈশ্বরের যেই ঈশ্বরকে সেবা করা অথবা তাকে তার প্রতি আনুগত্য রাখার যে পৃথিবী, এটাতে সে আর থাকতে চাচ্ছে না। সে বলছে আই উইল গো অ্যাব্রোড, আমি চলে যাব, আমি এই ধরনের লাইফের মধ্যে আমি থাকবো না, যেই লাইফে কোনো আনন্দ নাই, যে লাইফে কোনো খুশি নাই, যেই লাইফে কোনো ফ্রিডম নাই, হ্যাঁ আমি এই লাইফে আর থাকবো না, এই ওয়ার্ল্ডে আমি আর থাকবো না, আমি একটা হ্যাপিয়ার পৃথিবীর দিকে আমি যেতে চাচ্ছি। এরপর সে বলছে হোয়াট শ্যাল আই এভার শাই অ্যান্ড পাইন। শাই শব্দের অর্থ হচ্ছে তোমার দীর্ঘশ্বাস এবং পাইন শব্দের অর্থ সাফারিং। সে বলছে যে কি আমি কি কষ্ট ছাড়ার কখনোই কিছু পাবো না? দ্য অনলি থিং হুইচ আই উইল গেট ইজ শাই অ্যান্ড পাইন। হ্যাঁ আমি কি শুধুমাত্র আমার জন্য কি এই এতটুকুই আমি ডিজার্ভ করি যে আমি সবসময় এই দুঃখ, আমি যে জীবনে কোনো আনন্দ করতে পারছি না, কিছুই করতে পারছি না, যা স্যাক্রিফাইস আর স্যাক্রিফাইস, ডু আই অলওয়েজ হ্যাভ টু রিমেইন আনহ্যাপি? আমাকে কি সবসময় আনহ্যাপি থাকতে হবে? এই দীর্ঘশ্বাসই কি আমার একমাত্র প্রাপ্য, অথবা এই কষ্টই কি আমার একমাত্র প্রাপ্য? ওকে, তারপর সে বলছে মাই লাইনস আর অ্যান্ড লাইফ আর ফ্রি অ্যাজ রোড। দেন হি সেইং দ্যাট নো মাই লাইন শব্দের অর্থ এখানে বলছে যে আমার পৃথিবী, আমার জীবন, আমার রাস্তা, মাই লাইফ অ্যান্ড মাই প্যাথ অ্যান্ড মাই লাইফ আর ফ্রি। আমি একদম পুরো মুক্ত বিহঙ্গের মতো, আমি একটা স্বাধীন একটা পাখির মতো। তুমি আমাকে যদি আটকায় রাখতে চাইছো, আমার গলায় যে কলার দিয়ে, আমার গলায় তুমি শিকল দিয়ে যে আমাকে আটকায় রাখবা, তুমি পারবা না, কারণ একটা রাস্তা যেরকম স্বাধীন, রাস্তা যেদিকে ইচ্ছা সেদিকে যায়, ঠিক সেরকম আমি স্বাধীন, তুমি আমাকে আটকায় রাখতে পারবা না। লুজ অ্যাজ দ্য উইন্ড, এবং আমি কেমন, আমার জীবনটা হচ্ছে হাওয়া, হাওয়াকে তুমি আটকায় রাখতে পারবা না, ঠিক সেরকম আমি হচ্ছে হাওয়ার মতো। অ্যাজ লার্জ অ্যাজ স্টোর, এবং একটা গুদামঘর, বিশাল বড় গুদামঘর যেরকম একটা গুদাম যেরকম বিশাল হয়, ঠিক সেরকম অ্যাবান্ডেন্স মানে প্রাচুর্যতা, আমি হচ্ছে প্রাচুর্যর সিম্বল হচ্ছে আমি হচ্ছে একটা হাওয়ার মতো, আমি হচ্ছি রাস্তার মতো। তুমি আমাকে জাস্ট এই যে তোমার যে উপাসনা, হ্যাঁ দিনে 5 বার নামাজ পড়া, এতটুকু তুমি আমাকে আটকায় রাখতে চাচ্ছ, পারবা না, আমি অনেক সহ্য করেছি। তারপর সে কি বলছে, শ্যাল আই বি স্টিল ইন স্যুট, আমাকে জাস্ট শুধু কি এই প্রেয়ারই করে যেতে হবে? হ্যাঁ, দ্য স্পিকার আক্সেস ইফ হি মাস্ট অলওয়েজ প্রে অ্যান্ড সার্ভ গড, তো আমাকে কি সবসময় এই একই কাজ করে যেতে হবে? এটা ছাড়া কি আমি আর কোনো কিছু করবো না? আমি টায়ার্ড হয়ে গেছি, আই এম টায়ার্ড অফ লিভিং দিস কাইন্ড অফ রিলিজিয়াস লাইফ, নাও আই ওয়ান্ট টু ফ্রি মাইসেলফ ফ্রম অল দিস কাইন্ড অফ থিং। আমি এখন একটা স্বাধীন রাস্তায় হাঁটতে চাই এখন। তারপর সে বলছে হ্যাভ আই নো হারভেস্ট বাট এ থ্রোন। সে বলছে যে এই যে হারভেস্ট, মনে করো যে আমরা যে এই যে ফসল লাগাই, লাগানোর পর কি ফসল কাটতে যাই না? ফসল তো আমরা কাটবো, হারভেস্ট মানে কি ফসল কাটা। তো এখন সে বলছে যে আমি যে এতদিন ধরে তোমার যে উপাসনা করলাম, আমি এতদিন ধরে তোমাকে সম্মান দেখালাম, এত কষ্ট করলাম, এক দিনে 5 ওয়াক্ত তোমার আমি নামাজ পড়লাম, তার রিওয়ার্ড কি? আমি কি তার কোনো ফলাফল পাচ্ছি? বাটে থ্রোন মানে হচ্ছে কাটা অথবা কষ্ট। আমি তো এই কষ্ট ছাড়া আমি তো আর কোনো কিছুই দেখতে পাচ্ছি না, আমি তো কষ্ট ছাড়া আর কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে আমার ফলটা কি হচ্ছে? আমি যে তোমার জন্য এত কষ্ট করছি, আমি তোমার এত অনুগত্য করছি, তার ফল কি? টু লেট মি ব্লাড অ্যান্ড নট রিস্টোর। এই যে থ্রন, যে পেইন, এর ফলে যে আমি যে কষ্ট পাচ্ছি, সাফার হচ্ছি, যে আমি যে নর্মাল আমার 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 বন্ধুটা যেভাবে লাইফ লিড করছে, আমার প্রতিবেশীটা যেভাবে লাইফ লিড করছে, আমি তো সেভাবে করতে পারছি না, কারণ আই এম এ রিলিজিয়াস পার্সোনালিটি, সব কাজ তো আমার করা মানায় না। তাহলে আমি যে এই কষ্টগুলো করছি, আমি যে মনকে যে হচ্ছে মানায় যে কাজগুলো করছি, তার ফলে শুধু তো আমি ওই যে কাঁটার যে ফল, যেই হচ্ছে রক্তটা অথবা যে সাফারিংটা, এই সাফারিং ছাড়া তো আমি আর কোনো কিছু পাচ্ছি না। টু লেট মি ব্লাড, ওই থ্রোনের কারণে আমি
যে রক্ত বইছে আমার, আমি যে কষ্ট পাচ্ছি, অ্যান্ড নট রিস্টোর, এবং এর ফলে কি আমি কোনো কিছুই পাবো না? আমার কি আর পাওয়ার মতো কোনো কিছুই নাই? ওকে, নট রিস্টোর হোয়াট আই হ্যাভ লস্ট উইথ কর্ডিয়াল ফ্লুট। এবং সে বলছে যে আমি আমার জীবনের অনেক কষ্ট, আমি আমার জীবনের এই যে আমি যে তোমাকে যে অনুগত্য করেছি, এই অনুগত্যের ফলে আমি আমার জীবনের অনেক সময় আমি নষ্ট করে ফেলেছি, আমি আর কোনো কিছুই পাচ্ছি না। সে বলছে দ্য স্পিকার বিলিভস দ্যাট হি হ্যাজ লস্ট মেনি জয়স ইন লাইফ, জীবনের অনেক আনন্দ সে হারায়ে ফেলেছে। হি কমপ্লেইনস দ্যাট হি হ্যাজ নট রিসিভ এনি সুইট রিওয়ার্ড ফর হিজ স্যাক্রিফাইস। হি থিংস হিজ সার্ভিস টু গড হ্যাজ বট অনলি লস। সে মনে করছে যে আমি যে এত স্যাক্রিফাইস করলাম, হ্যাঁ, এত যে উপাসনা করলাম, এত পূজা করলাম, এত নামাজ পড়লাম, এর ফলে তো আমি কোনো কিছু পাচ্ছি না। তার প্রথমের দিকে তার মনে হচ্ছে এই সব কিছুই একটা লস, এর ফলে কোনো কিছু ভালো কোনো কিছু আসছে না। বুঝছো? তো প্রথমের দিকে এই কবিতাটা দেখা যাবে সে একটা রেবেল করতে যাচ্ছে, সে একটা ঈশ্বরের সাথে সে একটা বিদ্রোহের দিকে সে যাচ্ছে। ওকে, এখন এরপরে আসো, তারপরে সে কি বলছে? তারপর হচ্ছে শিওর দে ওয়াজ ওয়াইন। এই ওয়াইন এটা হচ্ছে তোমার হচ্ছে হলি কমিউনিয়নে এমন খ্রিশ্চিয়ানিটি, এখানে এই ওয়াইন ওয়াইনের একটা গুরুত্ব আছে, বুঝছো? এখানে ওয়াইন সিম্বলাইজ করে হচ্ছে হলো তোমার প্লেজার, সেলিব্রেশন অ্যান্ড সুইট মোমেন্টস অফ লাইফ। তো এখানে সে বলছে যে শিওর দেয়ার ওয়াজ ওয়াইন, দেখো এখানে লেখা আছে ওয়াজ। ওয়াজ মানে কি? এটা সে তার আগের জীবনের, এই রিলিজিয়াস পার্সোনালিটি হওয়ার আগে, এই প্রিস্ট হওয়ার আগে তার যে জীবনটা ছিল সেই কথা সে এখানে বলছে যে শিওর আমার জীবনে কষ্ট, আমার জীবনে আনন্দ ছিল, আমার জীবনে প্লেজার ছিল, আমার জীবনেও সেলিব্রেশন ছিল, আমার প্রতিবেশীটা যেভাবে আনন্দ করছে এটাও আমি একসময় করতাম, কিন্তু কিন্তু সে বলছে বিফোর মাই সাইজ ডিড রাইট, এবং এই যে আমার যে কষ্টগুলো বর্তমানে, আমার যে দীর্ঘশ্বাস, এই দীর্ঘশ্বাসের কারণে আমার ওই ওয়াইনটা এখন শুকায় গেছে, ওই জীবনটা আমি আর নাই। বর্তমানে আমার জীবনটা হয়ে গেছে ফুল অফ স্যাডনেস, শুধুমাত্র কষ্ট ছাড়া আমার জীবনে আর কোনো কিছু নাই। দেয়ার ওয়াজ কর্ন বিফোর মাই টিয়ার্স ডিড ড্রোন ইট। এবং সে বলছে আমার জীবনে আমার জীবনে প্রসপ্যারিটি ছিল, সাফল্য ছিল আমার জীবনে, আমার জীবনেও খাদ্য ছিল, আমার জীবনে হারভেস্ট ছিল। এটা বলতে এই একই জিনিস, যে এখানেও এটা হচ্ছে সিম্বলাইজ করছে তোমার সাকসেস, ব্লেসিং অ্যান্ড গুড হারভেস্ট। তো সে বলছে যে একটা সময়, এখানেও দেখো ওয়াজ লেখা আছে, তাই এটাও পাস। সে বলছে আমার জীবনেও এরকম ছিল, আমার জীবনেও সাকসেস ছিল, আমার জীবনেও ব্লেসিং ছিল, আমার জীবনেও গুড হারভেস্ট ছিল, কিন্তু সেটা কি হয়ে গেছে? বিফোর মাই টিয়ার্স ডিড ড্রাউন ইট, এবং আমার যে অশ্রু জল, আমার যে চোখের পানি, এই চোখের পানিতে কি হয়ে গেছে? বন্যার কারণে এগুলো সব ডুবে গেছে, ডুবে গিয়ে এই সব কিছু নষ্ট হয়ে গেছে। মানে সে তার এখানে সে তার আগেকার জীবন এবং এখনকার জীবনের মধ্যে একটা সে তুলনা করছে। সে বলছে যে আমার জীবনেও আগে আনন্দ ছিল, কিন্তু সেটা বর্তমানে আমার যে দুঃখ, আমার যে দীর্ঘশ্বাস, এর কারণে আনন্দগুলো শুকায় গেছে ওয়াইন আকারে। আমার জীবনেও আগে ফসল ছিল, কিন্তু এই যে আমার যে চোখের জল, এই চোখের জলে বন্যা হয়ে এগুলো সবগুলা ডুবে গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ইজ দিস ইয়ার অনলি লস টু মি। এখানে সে বলছে যে আমার সব কিছু নষ্ট হয়ে গেছে। সে বলছে দ্য স্পিকার আস্কস ওয়েদার অল হিজ টাইম অ্যান্ড ইফোর্টস হ্যাভ বিন ওয়েস্টেড। সে বলছে আমার কি সব কিছুই নষ্ট হয়ে গেছে? আমার কি সব কিছুই নষ্ট হয়ে গেছে? হি ফিলস দ্যাট হি হ্যাজ স্পেন্ড মেনি ইয়ার্স সার্ভিং গড উইদাউট রিসিভিং হ্যাপিনেস। দিস কোশ্চেন শো হিজ ডিপ ফ্রাস্ট্রেশন। এখানে বাই দিস কোশ্চেন, বাই দিস রেটোরিক কোশ্চেন, we can see that a deep amount of frustration is working in him. সে বলছে আমার এই সময়টা, আমার সময়টা সব নষ্ট হয়ে গেছে, আমার জীবনের যত আনন্দ, যত আশা, হ্যাঁ, সব কিছু ওয়ান বাই ওয়ান নষ্ট হয়ে গেছে। তারপর সে বলছে যে হ্যাভ আই নো বেস টু ক্রাউন। তো এটা অ্যানশিয়েন্ট সময়ে বে হচ্ছে হলো একটা লরেল গাছ, লরেল গাছের পাতাকে বলা হয় বে, যেটা সিম্বলাইজ করে তোমার ভিক্টরিকে। তো আগেকার সময়, অ্যানশিয়েন্ট সময়ে যারা কোনো প্রতিযোগিতায় জিততো, তাদেরকে ওই লরেল গাছের পাতা দিয়ে তাদেরকে একটা ক্রাউন তৈরি করে দেওয়া হতো, বুঝছো? ক্রাউন মানে মুকুট টাইপের, তাকে তৈরি করে দেওয়া হতো। তো নাও হি ইজ সেইং দ্যাট আই হ্যাভ ডান সো মাচ থিং দ্যাট আই ডিজার্ভ সামথিং। আমার কিছু না কিছু তো পাওয়ার কথা ছিল, আমাকে তো কেউ কোনো
লরেল গাছের পাতা দিয়ে তো কেউ আমাকে সংবর্ধনা জানালো না, আগের সময়ের যারা উইনার যারা ছিল, তো আমাকে তো কেউ কোনো সম্মান জানায় নাই, আমাকে তো কোনো রেওয়ার্ড দেয় নাই কেউ, কোনো কিছুই তো আমি পাই নাই। আমি কি পাইছি? কিছুই তো পাই নাই। হ্যাঁ, নো ফ্লাওয়ার্স, আমাকে কেউ ফ্লাওয়ার দেয় নাই। নো গার্ল্যান্ড, গার্ল্যান্ড শব্দের অর্থ হচ্ছে দ্য রেথ অফ ফ্লাওয়ার, রেথ শব্দের অর্থ হচ্ছে তোমার বাংলাটা মনে পড়ছে না, তোমার ওই পুষ্পস্তবক। আমাকে তো কেউ ফ্লাওয়ার দেয় নাই, আমাকে তো কেউ পুষ্পস্তবক দেয় নাই। গার্ল্যান্ডস, গে, গে মানে হচ্ছে জয়ফুল, আমাকে তো কোনো এই আনন্দের সাথে তো কেউ আমাকে কোনো ফুল দেয় নাই, আমাকে তো কোনো পুষ্পস্তবক দেওয়া হয় নাই। অল ব্লাস্টেড, সব কিছুই কি নষ্ট হয়ে গেছে? আমার জীবনটা কি পরিপূর্ণ ধ্বংস হয়ে গেছে? আমার জীবনে কি আসার মতো আর কোনো কিছুই নাই? অল ওয়েস্টেড, হ্যাঁ একই লাইন, কিন্তু সে আবার পরে আবার তার যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কোনো একটা লাইনের একই মিনিং যদি বারবার আসে তখন বুঝবো ওইখানে সে প্রচণ্ড পরিমাণ আবেগ দিয়েছে, প্রচণ্ড পরিমাণ ইমফ্যাসিস সে দিয়েছে ওইটার উপর। সে বারবার বলছে অল ব্লাস্টেড, অল ওয়েস্টেড, সব কিছুই কি নষ্ট হয়ে গেছে? সে নিজেকে বলছে। এরপরে দেখা যাবে সে নিজেকে আবার প্রত্যুত্তর দিবে। হ্যাঁ, নট সো মাই হার্ট, সে নিজেই নিজেকে আবার উত্তর করছে, না তেমন কোনো কিছু হয় নাই। ওহে আমার হৃদয়, হে আমার নিজের সত্তা, এখন পর্যন্ত সব কিছু নষ্ট হয়ে যায় নাই। দেয়ার ইজ ফ্রুট, এই যে দেখো, এই যে এই লাইনগুলাতে কোথায় গেল? এই যে দেখো এখানে বলছে কি যে শিওর দেয়ার ওয়াজ, দেখো ওয়াজ আছে মানে কি পাস্ট টেন্স, সে বলছে তার অতীতের কথা বলছে ওয়াজ। এখন সে বলছে কি, সে বলছে দেয়ার ইজ ফ্রুট, এখনো ফ্রুট আছে, এখনো রিওয়ার্ড পাওয়ার সময় এখনো নষ্ট হয়ে যায় নাই। সে নিজেই নিজেকে বলছে যে না, ও মাই হার্ট, ও মাই অন সেলফ, তুমি কষ্ট পেও না। সে নিজেকে এখন নিজে কনসোল করার চেষ্টা করছে যে তুমি কষ্ট পাও না, এখন পর্যন্ত ফ্রুট আছে, এখন পর্যন্ত আনন্দ করার সময় আছে, এখনো সব কিছু নষ্ট হয়ে যায় নাই। অ্যান্ড দাও হ্যাস্ট হ্যান্ডস, এবং ওইটা তোমার হাতেই আছে, তুমি যদি চাও। সে নিজে নিজেকে বলছে যে তুমি যে ঈশ্বরের আরাধনা করছো, 5 ওয়াক্ত যে নামাজ পড়ছো, সবকিছু তোমার হাতেই আছে, তুমি যদি চাও তুমি এই কষ্ট থেকে মুক্তি পেতে পারো, শুধু তোমাকে চাইতে হবে। বুঝছো? সে নিজে নিজেকে এনকারেজ করার চেষ্টা করছে। সে বলছে রিকভার অল দাই শাই ব্লোন এইজ, তোমার যে সময়টা নষ্ট হয়ে গেছে ওটাকে তুমি আবার রিলিভ করো, তুমি ওই সময়টাকে তুমি আবার ওই সময়ে ফিরে যাও। কারণ তাহলে কিভাবে তুমি ফিরে যাবা? তুমি যেই সময়টুকু এই জায়গাতে নষ্ট করেছো, এখন তুমি ডবল প্লেজার নাও। তোমার যে বাকি যেই সময়টুকু আছে, তুমি এমনিতে যে আনন্দ করতা, ফুর্তি করতা, তুমি এখন ডবল প্লেজার নেওয়ার চেষ্টা করো। সে বলছে অন ডবল প্লেজার্স রিকভার অল দাই সাইব্লোন এইচ অন ডবল প্লেজার, তুমি দ্বিগুণ পরিমাণ আনন্দ করে তোমার ওই ওয়েস্টেড যে সময় আছে, ওয়েস্টেড যে ইয়ারটা আছে, যেই সময়টুকু তুমি শেষ করে ফেলেছ, ওই সময়টাকে তুমি রিকভার করে ফেলো। হ্যাঁ, লিভ দাই কোল্ড ডিসপিউট, এই যে কোল্ড ডিসপিউট, এখানে ডিসপিউট বলতে এই যে ঈশ্বর সংক্রান্ত, অমুক করলে পাপ হবে, তমুক করলে পাপ হবে, হ্যাঁ জান্নাত জাহান্নাম, এগুলা থেকে তুমি বের হয়ে আসো। এই লাইফলেস যে আর্গুমেন্টগুলো আছে তার কাছে বর্তমানে মনে হচ্ছে যে এগুলো একটা এগুলার কোনো বেইস নাই। হ্যাঁ, এগুলো ডেড কাস্টম, তার কাছে মনে হচ্ছে যে এগুলার কোনো দাম নাই। এগুলো থেকে তুমি বের হয়ে আসো, সে নিজে নিজেকে বলছে তুমি এগুলো থেকে বের হয়ে আসো। অফ হোয়াট ইজ ফিট অ্যান্ড নট, সে বলছে কোনটা ভালো কোনটা খারাপ, কি করলে পাপ হবে কি করলে পুণ্য হবে, এগুলো থেকে তুমি বের হয়ে আসো, এই কোল্ড ডিসপিউট থেকে তুমি বের হয়ে আসো। ফরসেক দাই কেজ, কেজ, দাই কেজ, কেজ বলতে এই যে তুমি তোমাকে ওই যে কলার যে তুমি পরে আসো, অথবা এই যে ধর্মের নামের যে খাঁচার মধ্যে তুমি বন্দী হয়ে আসো, যেখান থেকে তুমি বের হতে পারছো না, যেখান থেকে তুমি বের হতে পারছো না, ফরসেক দাই কেজ, ওই খাঁচা থেকে তুমি বের হয়ে আসো। দাই রোপ অফ স্যান্ডস, এবং তুমি যেগুলাকে ভাবছো যে এরা আমাকে ধরে নিয়ে আসে, আমাকে বদ্ধ করে রেখেছে, এগুলা হচ্ছে একটা দড়ি। সেই দড়িটা কিসে? সেটা হচ্ছে বালির দড়ি। বালিকে তুমি যত টাইট করে ধরবো তত কিন্তু হাত থেকে ফসকে যাবে, ঠিক আছে? এবং সে বলছে যে তোমাকে এই যে খাঁচাতে অথবা যেই দড়িটা তোমাকে বেঁধে নিয়ে আসে, যে কনসেপ্টটা তুমি তোমার মাথার মধ্যে ঢুকাই নিয়ে আসো, এটা হচ্ছে রোপ অফ স্যান্ড, একটা উইক, একটা দুর্বল একটা বিষয়, এখান থেকে তুমি সহজেই বের হয়ে আসতে পারবা।
ঠিক আছে, হুইচ পিটি। দাদা হ্যাঁ, এটা কি কবিতা না রচনা এত বড়? এটা দেখে হাফসায় গেলা। সেকেন্ড ইয়ারে 1776 লাইনের একটা কবিতা আছে। 1700 লাইনের? 1776 লাইনের, এবং সেটা শুধু একটা সম্পূর্ণ কবিতার একটা অংশ, পুরা কবিতাও নয়, ওইটার মতো আরো 21টা ভাগ আছে। তার মাত্র একটা খণ্ড, ক্যান্টো 1 আমাদেরকে পড়তে হয়। এটা দেখে হাফসায় গেছো? সেকেন্ড ইয়ারে খুব সেকেন্ড ইয়ারে খুব ফার্স্ট ইয়ারে পড়া লাগে ছেড়ে দিতে হবে দাদা, এত পড়া যদি পড়া লাগে। সেকেন্ড ইয়ারে খুব সুন্দর সুন্দর কবিতা আছে তোমাদের। একটা 850 লাইনের একটা কবিতা আছে তোমাদের, রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার, আমার অল টাইম ফেভারিট একটা কবিতা। দাদা এগুলা সুন্দর সুন্দর না বড় বড় বাস? না, তোমার যে সকল কবিতাগুলা দেখবা যে বড় হয়, সেই কবিতাগুলা সহজ হয়, বুঝছো? তো দেখো, এবং এই কবিতার মধ্যে কিন্তু খুব একটা কঠিন কোনো কিছু নাই। তোমাদেরকে মনে হচ্ছে খুব একটা কঠিন, মানে দেখবা যে যেই কবিতাগুলো, এই কথাটা তোমাদেরকে আগেও বলেছি, যেই কবিতাগুলো দেখবা যে বড় হয়, সেগুলার মানে ভিতরে কোনো মিনিং থাকে না, যেটা তুমি সামনে দেখতে পাচ্ছ ওইটাই। কিন্তু যে কবিতাগুলো ছোট ছোট হয়, সেগুলো কবিতার হচ্ছে ইনার মিনিং থাকে, ওগুলো বুঝতে একটু সমস্যা হয়। আচ্ছা, তো এখানে সে বলছে যে তুমি আমাকে যে ধরে রেখেছো, এটা হচ্ছে একটা রোপ অফ স্যান্ড, একটা দুর্বল একটা কনসেপ্ট। তার কাছে মনে হচ্ছে বর্তমানে যে ধর্মের যেই কনসেপ্টগুলা, হ্যাঁ, ঈশ্বরের যে কনসেপ্টগুলা, এগুলো হচ্ছে একটা রোপ অফ স্যান্ড, হুইচ পিটি থটস হ্যাভ মেড অ্যান্ড মেড টু দি। এবং এই যে রোপ অফ স্যান্ড, এগুলা এই স্মল এবং আনইম্পর্টেন্ট যেই বিষয়গুলো নিয়ে তুমি ভয় পাচ্ছ, থটস হ্যাভ মেড অ্যান্ড মেড অফ দি, এই রেস্ট্রিকশন, এগুলার কারণে তুমি নিজেকে আটকাই নিয়ে আসো। সে বলছে দ্য স্পিকার রিয়েলাইজেস দ্যাট হিজ ফিয়ার অ্যান্ড রেস্ট্রিকশন কাম ফ্রম হিজ অন মাইন্ড। হ্যাঁ, তুমি নিজেকে ভয় পেতে দিচ্ছ, হ্যাঁ, তুমি নিজেকে আটকায় রাখতে দিচ্ছ, এই জন্য সে তোমাকে আটকায় রাখতে পারছে। তুমি এগুলা, এই বন্ধনগুলা ছিন্ন করে তুমি বের হয়ে আসো, তুমি জীবনটাকে উপভোগ করো। হ্যাঁ, স্মল অ্যান্ড আননেসেসারি থটস হ্যাভ ক্রিয়েটেড দিস ইমেজারি চেইনস। He believes he was trapped himself, he has trapped himself, and he's saying that this kind of unnecessary things, this kind of unnecessary bond, weak bonds, or you can say the rope of sands, এগুলা তুমি হচ্ছে একটা চেইনের মতো, একটা শিকলের মতো তোমার গলাতে পরে রেখেছো। গুড কেবল টু ইনফোর্স অ্যান্ড ড্র। এবং যদিও অলদো this is actually a rope of sand, but in your mind you are thinking all this as good cable, যদিও এটা দুর্বল একটা জিনিস তার কাছে মনে হচ্ছে, সে নিজে নিজেকে বলছে যে তুমি ভাবছো এটা খুব শক্তিশালী একটা বন্ধন, এই বন্ধন থেকে তুমি হয়তো আর বের হয়ে আসতে পারবা না, কিন্তু যেটাকে তুমি গুড কেবল মনে করতেছো, খুব স্ট্রং একটা রোপ মনে করতেছো, আসলে কিন্তু সেটা একটা জাস্ট রোপ অফ স্যান্ড। টু এনফোর্স অ্যান্ড ড্র, তুমি যেটা তোমাকে আটকায় রাখছে, যেটা তোমাকে কন্ট্রোল করছে, হ্যাঁ, যেটাকে তুমি একটা গুড কেবল মনে করছো, এটা আসলে একটা রূপ অফ স্যান্ডস। অ্যান্ড বি দাই ল, এবং তুমি এটাকে মনে করছো এই যে দুর্বল যে দড়িটা আছে, এটাকে তুমি মনে করছো একটা নিয়ম, এটাকে তুমি রুল হিসাবে তুমি কনসিডার করছো। দেখো, দ্য স্পিকার সেজ দ্যাট হি হ্যাজ অ্যালাউড দিস ফলস ফিয়ার্স টু বিকাম দ্য রুলস অফ হিজ লাইফ। Instead of following his own wishes, he has obeyed this imagined restriction. সে বলছে যে এই যে আননেসেসারি যে জিনিসগুলা, যে বেসলেস যে জিনিসগুলা, এগুলাকে তুমি জীবনের একটা নিয়ম তৈরি করে নিয়েছো তোমার, এবং এ কারণে এগুলাকে তুমি একটা ইমাজিনারি একটা রেস্ট্রিকশন ভাবছো, যে এগুলার থেকে বাইরে বের হয়ে আসলে হয়তো বা খারাপ কোনো একটা কিছু হবে। সে নিজেকে বুঝাচ্ছে এই কথাটা। আচ্ছা, এরপর সে বলছে হোয়াইল দাউ ডিডস্ট উইঙ্ক অ্যান্ড উডস্ট নট সি, এবং তুমি আসল যে সত্যিটা, তার কাছে সে বলছে যে আসল যে সত্যি, যে ধর্ম বলে কোনো কিছুই নাই, সে বলছে, নিজেকে বোঝানোর চেষ্টা করছে, তুমি যে এই যে চোখ বন্ধ করে আছো, তুমি যে চোখ তাকাচ্ছ না, তুমি যে অন্ধের মতো এগুলা বিশ্বাস করছো, এবং তুমি যে দেখতেই চাচ্ছ না, এগুলো থেকে বের হয়ে আসো। সে বলছে দ্য স্পিকার অ্যাডমিটস দ্যাট হি ইগনোরড দ্য ট্রুথ, সে যে সত্যিটা, সেই সত্যিটাকে সে এতদিন ইগনোর করে এসেছে। হি ক্লোজড হিজ আইজ অ্যান্ড রিফিউজ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ফিয়ার্স আর নট রিয়াল, এই যেগুলো সে ভয় পাচ্ছে, যেগুলোকে সে একটা নিয়ম হিসাবে ধরে নিয়েছে, হ্যাঁ,
আসলে এগুলা কোনো কিছুই নয়। সে ফিয়ার একটা আনরিয়াল জিনিসকে সে এতদিন ধরে ভয় পাচ্ছিল। ঠিক আছে, অ্যাওয়ে, টেক ইট। সে বলছে এখন সরে যাও, আমাকে জায়গা দাও, আমি এখন যাব। সে বলছে আমি এখন যাব, আমি আর থাকবো না, তুমি আর আমাকে আটকায় রাখতে পারবা না। দ্য স্পিকার সাডেনলি টেলস হিমসেলফ টু লিভ অল দিস ফিয়ারফুল থটস বিহাইন্ড। এই যে তুমি যে ভয়গুলা পাচ্ছ, তোমার যে রোপ অফ স্যান্ড যেগুলো আছে, এগুলো থেকে তুমি বের হয়ে আসো। সে এখন বলছে যে হ্যাঁ, আমি এখন বের হয়ে যাব। হি ওয়ান্টস টু ওয়েক আপ অ্যান্ড টেক কন্ট্রোল অফ হিস লাইফ। যে জীবনটা, দ্য লাইফ হুইচ ওয়াজ বিং কন্ট্রোলড বাই গড, রাইট নাও হি ওয়ান্টস টু টেক হিজ লাইফ ইন হিজ হ্যান্ড। তার নিজের হাতে তার জীবনের কন্ট্রোলটা সে নিতে চাচ্ছে। হ্যাঁ, সে ডিসিশন নিয়ে বলছে। এখন সে বলছে আই উইল অ্যাব্রোড। এখন সে বলছে আমি আর তোমার রাস্তায় চলবো না, আমি আর তোমার রাস্তায় চলবো না, আমি বের হয়ে যাব, আমি আমার নিজের রাস্তা নিজে খুঁজে নেব। আই উইল গোয়িং টু মাই ওয়ার্ল্ড, নট ইন ইয়োর ওয়ার্ল্ড। তোমার পৃথিবীতে আমি আর থাকবো না, তোমার যে ইমাজিনারি পৃথিবী, ওই পৃথিবীতে আই ডোন্ট ওয়ান্ট টু স্টে ইন দিস কাইন্ড অফ লাইফ। ওকে, এরপর সে বলছে কল ইন দাই ডেথ সেট, টাই আপ দ্য ফিয়ার্স। এখন সে বলছে যে আমি এখন এই যে ডেড হেড, যে থট অফ ডেথ, এই ধর্মীয় যে সকল চিন্তা ভাবনা, ভালো খারাপ, হ্যাঁ, দোজক জাহান্নাম, এগুলা থেকে আমি নিজেকে একদম বের করে নিয়ে আসবো। এই বিষয়গুলো নিয়ে আমি আর ভাববো না। সে বলছে দ্য স্পিকার টেলস হিমসেলফ টু স্টপ থিঙ্কিং অ্যাবাউট ডেথ অ্যান্ড পানিশমেন্ট। এই ধর্মীয় চিন্তা ভাবনা, মৃত্যু হবে, মৃত্যুর পরে একটা জীবন আসবে, ওইখানে আমার সাথে কি হবে, এই চিন্তা থেকে তুমি বের হয়ে আসো। হি অলসো টেলস হিমসেলফ টু কন্ট্রোল হিজ ফিয়ার্স। হ্যাঁ, টাই আপ দাই ফিয়ার। সে বলছে তোমার যেই যে ভয়গুলা, এগুলাকে সে তুমি কন্ট্রোল করো, কারণ এসব তো কোনো কিছুই না, এগুলো হচ্ছে বেসলেস জিনিস। তার কাছে মনে হচ্ছে ডেট হেড, হ্যাঁ, অথবা তার কাছে মনে হচ্ছে ডেট কাস্টম তার কাছে মনে হচ্ছে। ওকে, হি ওয়ান্টস টু লিভ ফ্রিলি উইদাউট বিং ফ্রাইটেন্ড বাই রিলিজিয়াস আইডিয়া। সে বলছে আই ডোন্ট ওয়ান্ট টু গেট ফিয়ার্ড বাই ইয়োর থটস। আমি তোমার চিন্তাগুলো নিয়ে এসে যে আমি ভয় পাওয়া, এই ভয় আমি আর পেতে চাচ্ছি না, আমি এগুলো থেকে বের হয়ে আসতে চাচ্ছি। হি দ্যাট ফরবিডস টু শুট অ্যান্ড সার্ভ হিজ নিড ডিজার্ভড হিজ লোড। সে এখন বলছে, সে নিজেই এখন নিজেকে ভৎসনা করছে, অথবা সেই সকল মানুষকে সে বলছে যে হি দ্যাট ফরবিডস, যে মানুষগুলা নিজেই নিজেকে আটকায় রাখে, হোল্ডস ব্যাক, মানে নিজেই নিজেকে ওই তোমার মনে করো যে ডেড হেড যে চিন্তা ভাবনাগুলা, হ্যাঁ, ঈশ্বরের চিন্তা ভাবনা, যে মৃত্যুর পরবর্তী জীবনে কি হবে, ভালো কাজ করলে ভালো ফল, খারাপ কাজ করলে খারাপ ফল, এই চিন্তাগুলার কারণে যারা নিজেই নিজেকে আটকায় রাখে, হ্যাঁ, সে বলছে দ্য স্পিকার সেজ দ্যাট এ পার্সন who always holds himself back from happiness is making a mistake. So when you are indulged into religion, then you cannot do anything and everything. তুমি কিন্তু যখন একজন ধার্মিক মানুষ হবা, তুমি যখন ধর্মকে মানবা, তখন কিন্তু তুমি সব কিছু করতে পারবা না। ঠিক আছে, তুমি নিজেকে আটকায় রাখবে। ঠিক এখানেই কবি বলছে যে তুমি যদি এই চিন্তা ভাবনাগুলোর মধ্যে দিয়ে নিজেকে যদি আনন্দ উপভোগের দিক থেকে তুমি যদি নিজেকে আটকায় রাখো, তাহলে তুমি কিন্তু মিস্টেক করতেছো, তুমি একটা ভুল কাজ করতেছো। হ্যাঁ, টু স্যুট অ্যান্ড সার্ভ হিজ নিড মানে কি ঈশ্বর। দ্য স্পিকার ইজ টকিং অ্যাবাউট এ পার্সন হু স্পেন্ডস অল হিজ টাইম সার্ভিং অ্যান্ড প্রেইং। তুমি নিজেকে আটকায় রাখছো এবং সবসময় তুমি ইউ আর সার্ভিং গড অর ইউ আর প্রেইং গড। হি ফিলস দ্যাট সাচ এ পার্সন স্যাক্রিফাইসেস টু মাচ। এবং এই ধরনের মানুষগুলা কি করে, হ্যাঁ, যারা আমরা ধার্মিক আছি তারা কি করি, যে ঈশ্বরের পথে চলি এবং তার জন্য আমাদের এই পৃথিবীর অনেক আনন্দ আহ্লাদ আমরা স্যাক্রিফাইস করে ফেলি। At this moment he thinks this kind of life is not enjoyable. এবং তার কাছে মনে হচ্ছে, কবির কাছে মনে হচ্ছে যে এই ধরনের জীবনগুলা আমার জন্য নয়, এই ধরনের জীবনগুলাতে কোনো আনন্দ উপভোগ করা যায় না। এবং এই ধরনের মানুষগুলা তাহলে কি ডিজার্ভ করে, যারা নিজেদেরকে আটকায় রাখে, যারা হচ্ছে যারা এই আনন্দগুলাকে উপভোগ করতে পারে না, তারা কি ডিজার্ভ হিজ লোড। এই যে কষ্ট পাচ্ছে, হিজ লোড বলতে এই যে সে কষ্ট পাচ্ছে, সে এখন নিজের যে সময়টুকু সে ঈশ্বরের আরাধনা করে কাটিয়েছে, হ্যাঁ, গডকে সার্ভ করেছে, এখন যে তার কষ্ট হচ্ছে, সে বলছে যেই মানুষগুলো নিজেদেরকে আটকায় রাখে, সেই মানুষগুলো এই কষ্টগুলোকে ডিজার্ভ করে।
তার পাওনা ছিল। দ্য স্পিকার সেজ দ্যাট ইফ সামওয়ান অলওয়েজ রিফিউজেস হ্যাপিনেস দেন হি ডিজার্ভ দ্য হেভি বার্ডেন হি ক্যারিজ। মানে সে এই যে কষ্টগুলো সে বই নিয়ে বেড়াচ্ছে এতদিন যাবৎ, সে বলছে তুমি এটা ডিজার্ভ করো, কারণ তুমি নিজেই তো নিজেকে ফ্রি করতে চাচ্ছ না, কেউ তো তোমাকে বেঁধে রাখে নাই। হ্যাঁ, আসলেই কি তোমার গলাতে যে কলার আছে ওই কলারটাকে তোমাকে আসলে আটকায় রাখছে? রাখে নাই তো, তুমি চাইলেই ওই কলারটা ছিঁড়ে ফেলতে পারো, কিন্তু তুমি যেহেতু ছিঁড়ছো না, তাহলে তুমি বর্তমানে যে কষ্টটা পাচ্ছ ওই কষ্টটা তুমি ডিজার্ভ করো, ইউ ডিজার্ভ দিস কাইন্ড অফ পানিশমেন্ট। ওকে, বাট দেখো এখান থেকে কবিতার মিনিংটাই ঘুরে যাবে। বাট অ্যাজ আই রেপড অ্যান্ড গ্রিউ মোর ফিয়ার্স অ্যান্ড ওয়াইল্ড, এই যে কথা বলতে বলতে আস্তে আস্তে আমার মধ্যে উগ্রতা চলে আসছে, আস্তে আস্তে আমি আমার গলা বাড়ায় ফেলছি, হ্যাঁ আমি গলা উঁচা করে কথা বলছি। অ্যাজ আই রেপড, আমি যখন আই হ্যাভ স্টার্টেড টু স্পোক ওয়াইল্ডলি, আমি উল্টাপাল্টা কথা বলছিলাম, অ্যান্ড গ্রিউ মোর ফিয়ার্স, ফিয়ার্স মানে অ্যাংরি, আমি আস্তে আস্তে আমার মধ্যে রাগ হচ্ছিল এবং আমি আস্তে আস্তে ওয়াইল্ড হয়ে যাচ্ছি, হ্যাঁ আমি অ্যাংরি হয়ে যাচ্ছি। দ্য স্পিকার বিকামস মোর ইমোশনাল অ্যান্ড লুজেস কন্ট্রোল অফ হিমসেলফ, আস্তে আস্তে এই যে আমার যে ফার্স্ট্রেশন, এই ফার্স্ট্রেশনের কারণে আমি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলছিলাম। হিজ অ্যাঙ্গার শোজ স্ট্রঙ্গার উইথ এভরি ওয়ার্ড, প্রত্যেকটা আমি যে কথাগুলো বলছি, উইথ মাই ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড আই ওয়াজ গেটিং অ্যাংরিয়ার, আই ওয়াজ গেটিং ওয়াইল্ডার, দিস ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ হিজ ইনার কনফ্লিক্ট। এখানে তার যে দ্বন্দ্ব চলছে তার এবং ঈশ্বরের মধ্যে, হ্যাঁ এটা এখন হাইয়েস্ট পজিশনে চলে গেছে, প্রচন্ড পরিমাণ সে রেগে গেছে। ওকে, অ্যাট এভরি ওয়ার্ড মিথট আই হিয়ার্ড ওয়ান কলিং, তো প্রত্যেকটা ওয়ার্ডের সাথে সাথে আমি প্রচণ্ড পরিমাণ ফার্স্ট্রেশন আমার মধ্যে কাজ করছে, ঠিক আছে, আমি আরও লাউডার হয়ে যাচ্ছি। আমরা রেগে গেলে কি হয়, একটা সময় এরকম আসলে প্রচুর চিৎকার চেঁচামেচি করি, আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। তো ঠিক এই সময়ে মিথট, একটা সময় আমার কেন জানি মনে হলো, কবি বলছে আই হিয়ার্ড ওয়ান কলিং, আমি একটা ডাক শুনতে পেলাম, চাইল্ড, তার যেন মনে হচ্ছে ঈশ্বর তাকে বলছে চাইল্ড, ওহে আমার বৎস, হ্যাঁ তুমি এমন করছো কেন, এতটুকুই সে শুনতে পেল, চাইল্ড ওহে আমার বাছা, আমার সন্তান, ঈশ্বর তাকে বলছে আমার সন্তান। অ্যান্ড আই রিপ্লাইড মাই লর্ড, এবং তার প্রতি উত্তরে এই যে তার এতক্ষণ যাবৎ তার যত অভিযোগ ছিল, যত তার মনে করো যে রেভিলিয়ন ছিল, সব কিছু একদম ধূলিসাৎ হয়ে গেল ঈশ্বরের একটা ডাকে। সে বলল মাই লর্ড, যে ও মাই ফাদার আই হ্যাভ ডান মিস্টেক, সে বলছে আমি ভুল করে ফেলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারলাম, তার এই যে একটা ঈশ্বরের একটা কথাই চাইল্ড, সে বুঝতে পারলো যে পৃথিবীর সবার চেয়ে ঈশ্বর তাকে সবচেয়ে বেশি ভালোবাসে, এবং সে বলল যে প্লিজ ফরগিভ মাই মিস্টেক্স, এগেইন আই এম গোয়িং টু সারেন্ডার মাই সেলফ, আমি আমার সব কিছুকেই তোমার উপরে নিবেদন করে দিচ্ছি, আমি সব কিছুকে তোমার উপরে অর্পণ করে দিচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো, সাডেনলি দ্য স্পিকার হিয়ার্স এ জেন্টল ভয়েস কলিং হিম, একটা কোমল স্বরে সে শুনতে পেল চাইল্ড, the voice is God's voice. God does not scold or punish him. God তাকে বকাও দিল না, তাকে কোনো পানিশমেন্টও দিল না। Instead, he lovingly calls him like a kind father calling his child. হ্যাঁ, তুমি মনে করো তোমার বাবার উপর প্রচন্ড রাগ করছে, সে আস্তে করে তোমাকে একটা সুন্দর করে ডাক দিল, বাবা এরকম করিস না তো তুই, তাহলে কি তোমার মনটা নরম হয়ে যাবে না? সে বলছে যে বাবার মতো সে আমাকে ডাক দিল, লাভিংলি কলস। দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য পোয়েম, এখানে সব কিছু ঘুরে যায়। দ্য স্পিকার ইমিডিয়েটলি রিকগনাইজেস গডস লাভিং ভয়েস, হিজ অ্যাঙ্গার ডিসঅ্যাপিয়ার্ড, তার রাগটা একদম ধূলিসাৎ হয়ে গেল, মিশে গেল। ডিসঅ্যাপিয়ার্ড অ্যাট ওয়ান্স, হি হাম্বলি অ্যান্সার্স মাই লর্ড, শোয়িং দ্যাট হি অ্যাকসেপ্ট গড এগেইন। তার যেই হয়তোবা এক মুহূর্তের জন্য তার মধ্যে একটু ভুল বুঝাবুঝি হয়েছিল, সে একটু পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু এই যে গডের গাইডেন্স তার কাছে হয়েছে, সে আবার গডের কাছে ফিরে গেল। শোয়িং দ্যাট হি অ্যাকসেপ্ট গড এগেইন, সে আবার ঈশ্বরকে গ্রহণ করলো। হিজ স্পিরিচুয়াল কনফ্লিক্ট এন্ডস, তার যে ধর্মীয় যেই মতভেদ হচ্ছিল তার মধ্যে, এটা একদম মিশে গেল, শেষ হয়ে গেল। অ্যান্ড হি ফাইন্ডস পিস থ্রু ফেইথ অ্যান্ড অবিডেন্স। ওকে, তো এটা ছিল আমাদের কবিতা। বলো দেখি কবিতার থিমটা কি আমরা বুঝতে পারলাম, কবিতাটা কি বলতে চাওয়া হচ্ছে?
হ্যাঁ দাদা বুঝতে পারছি। ওকে, তো এই কবিতা নিয়ে তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা, যদি না থাকে তাহলে এই কবিতার সামারি থিম যেগুলো আছে এগুলো আমরা পড়বো একটু। ডু এনি অফ ইউ হ্যাভ এনি কোশ্চেন? ওকে, সো নান অফ ইউ আর রেসপন্ডিং, দেন আই গেস আমরা সবাই কবিতাটা বুঝতে পেরেছি। সামারিতে আসি শর্টলি। দ্য কলার The Collar is a religious poem by George Herbert. It tells the story of a man who is unhappy with his religious life. একজন মানুষ সে তার ধর্মীয় জীবনের যে রুলস অ্যান্ড রেগুলেশন এগুলোতে সে একদম আনহ্যাপি হয়ে গেছে, একদম পুরা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। অ্যাট দ্য বিগিনিং দ্য স্পিকার বিকামস ভেরি অ্যাংরি, হি ফিলস দ্যাট সার্ভিং গড হ্যাজ বট হিম অনলি পেইন অ্যান্ড নো রিওয়ার্ড। সে বলছে যে এতদিন যাবৎ আমি ঈশ্বরের আরাধনা করছি, তার প্রতিদান আমি কোনো কিছু পাই নাই, আমি শুধুমাত্র কষ্ট পাইছি। আমার প্রতিবেশীটা এত আনন্দ ফুর্তি করছে কিন্তু আমি সেটা করতে পারি না। হ্যাঁ, আমার যে ভাইয়েরা যেটা আছে যারা করছে তারা তো সেটা আমি করতে পারছি না, কাজেই আমি কি পাইছি? আমি তো কোনো ফলও পাই নাই, কোনো কিছুই পাই না কষ্ট ছাড়া। হি ওয়ান্টস টু লিভ হিজ রিলিজিয়াস লাইফ অ্যান্ড এনজয় দ্য প্লেজার্স অফ লাইফ। হি সেজ আই স্ট্রাক অন দ্য বোর্ড অ্যান্ড ক্রাইড নো মোর। সে বলছে কি আমি এই ধর্মীয় জীবন ছেড়ে চলে আসব, আমি একদম সব কিছু থেকে বাইরে হয়ে চলে আসবো। The speaker complains that he has lost many happy years. He thinks he has received only suffering instead of joy. আনন্দের বদলে এই যে কয়েক বছর যে তার নষ্ট হয়ে গেছে শুধুমাত্র সে দুঃখ পেয়েছে, তাছাড়া আর সে কোনো কিছুই পায় না। He talks about wine and corn which symbolizes happiness and blessing. Wine and corn. He believes that he has missed these pleasures because of his religious life. সে বলছে যে এই যে তার জীবনের যে আনন্দগুলা এগুলো তার এই যে ধর্মীয় জীবনযাপনের কারণে সে সবকিছু সে হারায় ফেলেছে। As the poem continues, the speaker becomes more emotional. He tells himself to leave all rules and enjoy complete freedom. সে নিজেকে বলে যে তুমি এগুলা থেকে বের হয়ে আসো, এগুলো একটা রোপ অফ স্যান্ড, একটা দুর্বল জিনিস। তুমি নিজে আটকায় রেখেছো, কারণ কেউ তো তোমাকে আটকায় রাখে না, তুমি নিজেকে এখান থেকে বের হয়ে আসতে দিচ্ছ না, কাজে বের হয়ে আসো তুমি। His anger grows stronger and he almost decides to leave God forever. এবং সে ঈশ্বরের পথ থেকে বের হয়ে আসার সে সিদ্ধান্ত নিল। Suddenly at the end of the poem he hears a gentle voice. একটা মিষ্টি একটা কথা সে শুনতে পায়, মিষ্টি ভয়েস সে শুনতে পায়। কি? Child. He immediately recognizes it as God's voice and replies, My Lord. His anger disappears and returns to God with love and faith. The poem teaches that people may become angry with God, but God's love and mercy always bring them back to the right path. আমরা অনেক সময় ঈশ্বরের সিদ্ধান্তে দ্বিমত পোষণ করি, কিন্তু সে কিন্তু আমাদেরকে ভালোবাসে এবং তার যে ক্ষমাশীলতা, তার যে দয়া, এটা কিন্তু আমাদেরকে তাদের রাস্তায় আমাদেরকে আবার নিয়ে আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সামারি। তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে গ্রুপে যারা হোমওয়ার্ক সাবমিট করো আমি দেখি যে কয়েকজন সামারি তোমাদের একটু বড় হয়ে যায়, বুঝছো? সামারি অত বড় করলে চলবে না, সামারি হবে ছোট, সামারি 1 থেকে 1.5 পেজ, এর বেশি করবা না। ওকে, এরপর আমরা আসি থিম। এই কবিতার মধ্যে কি কি থিম আছে? দ্য কলার ইজ আ ফেমাস রিলিজিয়াস পোয়েম বাই জর্জ হারবার্ট। দ্য পোয়েম হ্যাজ সেভারাল ইম্পর্টেন্ট থিমস বাট দ্য মেইন থিম ইজ স্পিরিচুয়াল কনফ্লিক্ট। হ্যাঁ, যে আধ্যাত্মিকগত যে দ্বিমত, তোমার মধ্যে কনফ্লিক্ট, যে দ্বন্দ্ব। দ্য স্পিকার স্ট্রাগলস বিটুইন দ্য হিউম্যান ডিজায়ার ফর ফ্রিডম অ্যান্ড হিজ রিলিজিয়াস ডিউটি। এই দুইটার মধ্যে তার একটা দ্বন্দ্ব চলে, যে মানুষের যে সকল ডিজায়ারগুলো থাকে, মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো থাকে এবং রিলিজিয়াস ডিউটির কারণে মানুষ যেগুলো করতে পারে, এর মধ্যে একটা দ্বন্দ্ব। হি ফিলস টায়ার্ড অফ সার্ভিং গড অ্যান্ড ওয়ান্টস টু এনজয় দ্য প্লেজার অফ দ্য ওয়ার্ল্ড। সেগুলো সব কিছু থেকে বের হয়ে আসতে চায়, সে নিজের কথা সে শুনতে চায়। হি ক্রাইস, আই স্ট্রাক অন দ্য বোর্ড অ্যান্ড ক্রাইড নো মোর। ঠিক আছে, another important theme is faith and obedience to God. এটাও একটা another theme. Although the speaker becomes angry and rebels against God, he doesn't remain away forever. যদিও সে রাগ করে,
হ্যাঁ, কিন্তু সে কি ওইখান থেকে চলে যায়? যায় না তো, তার তো ঈশ্বরের প্রতি তার বিশ্বাস আছে। একটা কথাতেই সে আবার ফিরে চলে আসে। At the end of the poem, God gently calls him child. The speaker immediately replies, "My lord." This shows his return to faith and obedience. এবং এর মধ্যে দিয়ে কিন্তু আমরা তার যে বিশ্বাস, তার বিশ্বাসের যে পুনরাবর্তন অথবা তার যে অবিডিয়েন্স টু গড, ঈশ্বরের প্রতি তার যে আনুগত্য, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। অলসো দ্য পোয়েম প্রেজেন্টস গডস লাভ, মার্সি অ্যান্ড ফরগিভনেস। এতে সে যে রেবেলিয়ন করলো, তার ফলে কি ঈশ্বর তাকে পানিশ করছে? করে নাই তো, কারণ গড লাভস আস, উই অল আর দ্য চাইল্ড অফ গড। হিয়ার দ্য লাভ অফ গড, দ্য মার্সি অফ গড অ্যান্ড ফরগিভনেস অফ গড ক্যান বি সিন। আরেকটা থিম হচ্ছে মানুষের উইকনেস, হিউম্যান উইকনেস। দ্য স্পিকার বিকামস কনফিউজড অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড বিকজ অফ হিজ সাফারিং। তার যে কষ্টগুলো সাময়িক, যে তার মনে হচ্ছে পৃথিবীর যে কষ্ট, এগুলোর কারণে সে কনফিউজড হয়ে গিয়েছিল, সে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিল, সে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল। হাউএভার হি ফাইনালি আন্ডারস্ট্যান্ডস দ্যাট ট্রু ফ্রিডম কামস থ্রু ফেইথ। এবং আসল যে স্বাধীনতা, এটা কই থেকে আসে? এটা তোমার বিশ্বাস থেকে আসে, নট বাই লিভিং গড। The poem also shows the struggle between worldly pleasure and spiritual happiness. ওকে, তো এগুলা হচ্ছে আমাদের এই কবিতার থিম। থিম কি জিনিস? থিম হচ্ছে এই কবিতার দ্বারা কবি কোন কোন মেসেজগুলো আমাদের কাছে দিতে চেয়েছেন। সেদিন গ্রুপে কে জানি বললা যে সামারি এবং থিমের মধ্যে পার্থক্য কি। সামারি হচ্ছে এই কবিতাতে যা যা বলা আছে সেটা একটা শর্ট ফর্ম। এই যে দেখো, এই কবিতাতে যা কিছু বলা আছে তার একটা শর্টার ফর্ম, এটা না এইটুকুর মধ্যে আছে। কিন্তু এখানে কি আছে? এখানে কবি এই কবিতা দ্বারা আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করেছেন, কোন মেসেজটা তিনি আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন। ঠিক আছে, এটা হলো আমাদের থিম। এখন টোন, টোন কি জিনিস? এই কবিতাটা পড়ার সময় পড়ে আমাদের মধ্যে কোন কোন ফিলিং কাজ করেছে। হ্যাঁ, প্রথমত দ্য টোন অফ দ্য কলার চেঞ্জেস ফ্রম বিগিনিং টু দ্য এন্ড অফ দ্য পোয়েম। প্রত্যেক ধাপে এটা চেঞ্জ হয়েছে। অ্যাট ফার্স্ট দ্য টোন ইজ অ্যাংরি, রেভিলিয়াস অ্যান্ড ফ্রাস্ট্রেটেড। প্রথমত রাগান্বিত, একদম রেভিলিয়াস, মানে সে বিদ্রোহ করছে সে ঈশ্বরের সাথে, এবং ফার্স্ট্রেটেড, প্রচুর পরিমাণ সে ফার্স্ট্রেটেড। দ্য স্পিকার ফিলস আনহ্যাপি উইথ হিজ রিলিজিয়াস লাইফ। হি থিঙ্কস দ্যাট সার্ভিং গড হ্যাজ বট হিম অনলি পেইন অ্যান্ড নো রিওয়ার্ড। সে ঈশ্বরকে সার্ভ করার মধ্যে দিয়ে সে শুধুমাত্র কষ্টই পেয়েছে, তাছাড়া সে আর কোনো কিছু পায় নাই। হি এক্সপ্রেসেস হিজ অ্যাঙ্গার বাই সেইং, আই স্ট্রাকড দ্য বোর্ড অ্যান্ড ক্রাইড নো মোর। দিস শোজ দ্য ডিজায়ার টু লিভ দ্য গড অ্যান্ড এনজয় দ্য প্লেজার্স অফ লাইফ। তাহলে এই কবিতাটা প্রথমের দিকে আমাদের এই ধরনের টোন এই কবিতাতে কাজ করেছে, প্রচণ্ড রাগান্বিত, প্রচণ্ড বিদ্রোহপূর্ণ এবং প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড। তারপরে অ্যাজ দ্য পোয়েম কন্টিনিউস, দ্য টোন বিকাম রেস্টলেস, ইমোশনাল অ্যান্ড কনফিউজড। The speaker complains about his suffering and believes that he has wasted many years. তো সেখানে সে রেস্টলেস হয়ে পড়ছে, সে বলছে আমি আমার জীবনের অনেকটা সময় নষ্ট করে ফেলেছি, আমি আর সময় নষ্ট করব না, আমি এখন থেকে তোমাকে ছেড়ে চলে যাব, আমি জীবনের যে সময়টা আনন্দ করতে পারি নাই, এখন আমি ডবল আনন্দ করব। ঠিক আছে, নিয়ার দ্য এন্ড অফ দ্য পোয়েম দ্য টোন সাডেনলি চেঞ্জেস, ইট বিকামস কাম, জেন্টেল অ্যান্ড হোপফুল। এবং শেষের দিকে কি হয়, এটা আস্তে আস্তে একটা প্রশান্তি এবং জেন্টেল অ্যান্ড হোপফুল একটা টোন আমরা পাই। When the speaker hears God's loving voice calling child, God doesn't become angry or punish him. Instead, he calls him with kindness and love. In the final line, the tone becomes peaceful, humble, and obedient. The speaker replies, "My Lord." এখানে সে রিপ্লাই করে, ওহে আমার পিতা, আমার ভুল হয়ে গেছে, আমি আবার তোমার পথে আমি ফিরে আসব, তোমার অনুগত, আমি আবার তোমার দাস হিসাবে নিজেকে সমর্পণ করব। ঠিক আছে, ইন কনক্লুশন দ্য কলার মুভস ফ্রম অ্যাঙ্গার অ্যান্ড রেবিলিয়ন টু পিস অ্যান্ড ফেইথ অ্যান্ড সারেন্ডার। এবং আলটিমেটলি কি হয়, সেখানে সে নিজেকে সারেন্ডার করে দেয়, নিজেকে আবার সমর্পণ করে দেয়। ওকে, এবং এখন আমরা আসি এই কবিতার রাইম স্কিম। এই কবিতার কোনো ফিক্সড কোনো রাইম স্কিম নাই, যেহেতু এই কবিতাতে দেখা যাচ্ছে আমাদের কবির যে একটা উত্থান পতন হচ্ছে আবেগের, ঠিক সে কারণে এই কবিতাতে কোনো ফিক্সড রাইম স্কিম নাই। দেখো, দ্য কলার ডাজন্ট ফলো এ সিঙ্গেল ফিক্সড রাইম স্কিম। এটার কোনো ফিক্সড কোনো রাইম স্কিম নাই। জর্জ হারবার্ট ইউজেস অ্যান ইররেগুলার রাইম স্কিম বিকজ হি ওয়ান্টস টু শো দ্য স্পিকার্স কনফিউজড,
রেস্টলেস অ্যান্ড রেবিলিয়াস স্টেট অফ মাইন্ড। এখানে তার মধ্যে যে একটা মিশ্র যে অনুভূতি হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে, একসময় দেখা যাচ্ছে সে কনফিউজড, সে বিদ্রোহ করছে, রেস্টলেস হয়ে পড়ছে, আবার লাস্টে দেখা যাচ্ছে সে আবার সারেন্ডার করছে। তার এই যে মিক্সড অফ দ্য আপস অ্যান্ড ডাউনস অফ দ্য ইমোশনস অফ দ্য স্পিকার can be shown with the mixed rhyme scheme of this poetry. Okay, at the beginning of the poem rhyme scheme is broken and uneven. এই কবিতাটার প্রত্যেকটা জায়গাতে দেখা যাচ্ছে এরকম কোনো ছন্দই আমরা পাবো না। দিস ম্যাসেজ দ্য স্পিকার্স অ্যাঙ্গার অ্যান্ড ফ্রাস্ট্রেশন। এই যে আমরা যখন রেগে যাই, আমাদের মাথার কোনো ঠিক থাকে, কোনো ঠিক ঠিকানা, কী করব না করব তার কোনো ঠিক ঠিকানা আছে? ঠিক সেরকম এই কবিতাতে কোনো ম্যাচিং নাই, কোনো লাইন ছোট, কোনো লাইন বড়, কোনোটা আনইভেন সবগুলা। হ্যাঁ, these thoughts move quickly from one idea to another, so the rhyme scheme also changes from line to line, like a sonnet or other fixed poetic forms. হ্যাঁ, অন্যদের মতো এটা নয়, unlike, sorry. The collar has no regular rhyme pattern. The poem also has irregular line length and changing rhyme. হ্যাঁ, ইররেগুলার রাইম লেন্থ, এটার কোনো তো রাইম তো নাই, চেঞ্জিং রাইম, এবং এটার লাইনগুলোও কিন্তু আনইভেন, এগুলো কিন্তু সমান কবিতার লাইন প্রত্যেকটা নয়, কোনোটা ছোট কোনোটা বড়। দিস লাইন্স, সাম লাইন্স আর লং, হ্যাঁ, হোয়াইল আদার্স আর শর্ট, কোনোটা বড় কোনোটা ছোট। দিস মেক্স দ্য পোয়েম সাউন্ড লাইক ন্যাচারাল স্পিচ। আমরা যে কথাবার্তা বলি, এই কবিতাটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ড্রামাটিক মনোলগ, মানে এখানে এটা হলো স্পিচের মতো, যেন মনে হচ্ছে সে কথা বলছে, সে নিজের সাথে কথা বলছে। হ্যাঁ, তো এই কারণে এই কবিতাটাকে আমাদের মনে হয় যেন সে কথা বলছে, এটা যেন মনে হচ্ছে একটা ডায়ালগ। ইট অলসো শোজ দ্য স্পিকার্স ইমোশনাল স্ট্রাগল অ্যান্ড ইনার কনফ্লিক্ট। Near the end of the poem, the speaker hears God's gentle voice calling child. He immediately replies, "My Lord." At this point, the poem becomes calmer and rhythm feels more peaceful, এবং মনে হয় আরো শান্তি বয়ে নিয়ে আসছে। This change reflects the speaker's return to faith and inner peace. এই যে চেঞ্জের কারণে কি মনে হচ্ছে জানো, তার মধ্যে আবার সেই ইনার ফেইথ, ইনার পিসটা, তার যে শান্তি, এটা আবার চলে এসেছে। In conclusion, the collar has no fixed rhyme scheme, however deliberately used an irregular rhyme pattern and rhythm to reflect the speaker's spiritual conflict, emotional unrest and final surrender to God. সেই ইচ্ছাকৃতভাবে, ডেলিবারেটলি, সেই ইচ্ছাকৃতভাবে এখানে কোনো রেগুলার রাইম স্কিম রাখে নাই। তার যে আবেগের যে উত্থান পতন, এই আবেগের উত্থান পতনটা দেখানোর জন্য সেই আনফিক্সড, হ্যাঁ, এই রাইম স্কিমটা সে ব্যবহার করেছে। ওকে, সো এটা ছিল আমাদের কবিতা। এই কবিতাটা যারা বুঝতে পেরেছো তাদের কারণে পোয়েট্রির যে প্রশ্নগুলা, আমার তো মনে হয় তোমাদের 60% পোয়েট্রি কোশ্চেন এবং মোটামুটি 100% রিডিং স্কিলের যে পার্ট সি, এটা আমাদের হয়ে গেছে। রিডিং স্কিলের এই কবিতা থেকে আসার মতো সবগুলো প্রশ্ন আমরা পড়ে ফেললাম। আমরা এটা রাইম স্কিম পড়ে ফেলেছি, আমরা টোন পড়ে ফেলেছি, থিম পড়ে ফেলেছি এবং সামারি পড়ে ফেলেছি। জাস্ট পোয়েট্রি আর 2-1টা প্রশ্ন পড়লেই এটার আমাদের 2টা কোর্সের পড়াই আমাদের শেষ হয়ে যাবে। তো প্রত্যেকে চেষ্টা করবা এই কবিতার সব কিছু একদম কমপ্লিট করে ফেলার জন্য। সামনের দিন এই কবিতার হোমওয়ার্ক তোমরা সাবমিট করবা। ওকে, সো থ্যাংক ইউ। কারো কি কোনো প্রশ্ন আছে? ডু এনি অফ ইউ হ্যাভ এনি কোশ্চেন রিগার্ডিং দ্য পয়েম? একেবারে আমাদের হাতে সময় নাই, যাই হোক মিনিট 2-1-এর মতো হয়তো বা আছে। ডু এনি অফ ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কি কোনো কিছুতে বোঝার কোনো সমস্যা হয়েছে? ওকে, সো নান অফ ইউ আর রেসপন্ডিং, আই গেস সবাই আমরা বুঝতে পেরেছি। ওকে, সো ধন্যবাদ, তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ওকে।